গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনসার সুপার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে। আসার দিকে সব সবাইকে বলো মেরি ক্রিসমাস। এই সবাইকে বলো, আর বলো না তুমি কি বললা? বলো বড়দিনের বড়দিনের বলো বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। একটা দিয়ে দাও, এরকম দিয়ে দাও। থ্যাংকস। বলো আমার মামিকে সবাই সাবস্ক্রাইব করে দাও। আমার মামিকে সবাইকে সাবস্ক্রাইব করে দাও। তুমি আমাকে কি বলে ডাকো? কি বলে ডাকো? পিয়া পিয়া মাই বলো না, পিয়া মাই। হ্যাঁ, একটা দাও তো, হামি দিয়ে দাও তো আমাকে। দাও, তোমার জন্য খাবার আনবো না? দেখি আমি একটা দিই। ঠিক আছে, টাটা করে দাও। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর ঠান্ডা লেগেছে, টাটা দিয়ে দাও। টাটা। তো আমরা আসাম মোড়ে চলে এসেছি, আর এখানে ফার্স্টে চার্জে ঢুকবো সেজন্য। আর প্রচুর গাড়ি যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি। আর তোমরা এখন দেখতেই পাবে এত ভিড় হয়েছে এখানে। দেখতে দেখতে 2024 সাল শেষের দিকে আর কয়েকটা দিন মাত্র, তারপরেই আমরা নতুন ইয়ারে পা দেব, মানে 2025-এ। তো মনেই হচ্ছে না যে 2024 কীভাবে কেটে গেল। তো আমার তো 2024 সালে বিয়ে হয়েছিল। তো যাই হোক, তো আমরা ভেতরে যাচ্ছিলাম। আর দেখো কত ভিড় হয়েছে এখানে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর ভেতরে তো আরও ভিড় আছে, ভেতরে তো এখন আমরা যাইনি। আর এখানে লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার 2025, মানে চলেই আসছে, আর বেশি দিন নেই। আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি, আজকে 26 তারিখ, আর তোমরা 26 তারিখে এই ভিডিওটা দেখতে পাবে। প্রচুর ভিড় হয়েছিল। আর যেহেতু আমি আমার বর গিয়েছিলাম, তো আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এত লজ্জা পাই যে একটু ক্যামেরার সামনে আসতেই চায় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভেতরে প্রবেশ করে গেলাম। তোমাদের 25শে ডিসেম্বর কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সটে আরও কিছু ভিডিও আসবে। তো আমি তো বাপের বাড়িতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো তো শেয়ার করা হয়নি। তো ভাবলাম আগে এটাই দিয়ে নিই, যেহেতু 25 তারিখ কালকে চলে গেছে বড়দিন, তো পরে দিলে কেমন লাগবে। তো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আমি বাড়িতে গিয়ে কেমন কি মজা করেছি, কোথায় ঘুরতে গিয়েছি। তো যাই হোক, তোমার সিনেমাটিক শটে একবার চার্চের পুরো ভিউটা দেখে নাও। সবাই এখানে মোমবাতি ধরাচ্ছে, আর ভেতরে তো ঢুকতে দেয়নি, গেট আটকে দিয়েছে। বিকাল টাইমটাতে ওখানে অনেক রকমের প্রোগ্রাম হয়, তারপর সন্ধ্যার পরে ওটা আটকে দেয়, ভেতরে আর ঢোকা যায় না। বাড়ির থেকে যা সবাই ফটো টটো তোলে। আর এটা সামনের মাঠটা চার্চের। আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর আমি তো বাড়িতে চলে যাব, বেরিয়েও পড়েছি এখান থেকে, কারণ আমরা এখান থেকে আবার যাব জলপাইগুড়িতে। 2 থেকে 3টে মেলা হচ্ছে। একটা হচ্ছে শিল্প মেলা, আরেকটার নাম হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, মানে খাবারের উৎসব। তো আমরা দেখি কোনটাতে যে এখনও ডিসাইড হয়নি। তো আমরা রাস্তায় বেরিয়ে আর কি ডিসাইড করব কোনটাতে যাব। আর যেতে যেতে দেখি যে এখানে টানা পাওয়া যাচ্ছে। তো আমরা এটাকে টানাই বলি, যেটা গুড় দিয়ে আর বাদাম দিয়ে করা হয়। আমার তো বেশ ভালো লাগে, আগে খুব খেতাম। বাবা বাজারে গেলেই নিয়ে আসতে বলতাম বাবাকে। এখন তো সেরকম একটা খাওয়া হয় না। তো আমার বরকে বললাম যে এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। বেশ ভালোই বানিয়েছিল, অনেক দিন পর ট্রাই করলাম। তারপর চলে গেলাম একটা ফুচকার দোকানে। আর এই দোকান থেকে আমার বর প্রায়ই ফুচকা খায়, সেজন্য বললো চলো এই দোকানেই খাই। আমি বললাম চলো, তোমার যেহেতু ফেভারিট আর ফুচকা খেতে খুব ভালোবাসো, বাট আমার সেরকম একটা ভালো লাগে না। আমি মোটামুটি আর কি যখন ও খাইয়ে দেয় তখনই খাই, নয়তো ওই 10-20 টাকার খাই, কারণ আমার সেরকম একটা অতটাও ভালো লাগে না।
তো যাই হোক, ও আমাকে খাইয়ে দিচ্ছিল। আর পেছন ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কি মাত্রায় ভিড় হয়েছে। আর জলপাইগুড়িতে কিন্তু আরেকটা চার্চ আছে, বাট আমার কোনো বাড়ি যাওয়া হয় না, আর এবারেও যাওয়া হয়নি সময়ের জন্য। আর রাস্তাতে তো দেখতেই পাচ্ছ কি ভিড় হয়েছে, আর গাড়ির তো জ্যাম আছেই। তো আমরা চার্চের ওখানে গিয়েছিলাম, ওখান থেকে চলে আসছি। আর পুরোটা তো তোমরা ভয়েসেই শুনতে পাবে, কারণ এত আওয়াজ হচ্ছিল। আর এখন আমরা ঢুকবো হচ্ছে খাদ্য মেলাতে, না শিল্প মেলা হচ্ছে, ওখানে যাব না, কারণ আমাদের হাতে অতটা সময় নেই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর এত ঠান্ডা পড়েছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর আমরা মেলার ভেতরে ঢুকি, তারপর ভিডিওটি আবার কন্টিনিউ করছি। সব জায়গাতে তো ভিড়, দেখো সব জায়গায় নাম লেখা আছে। আকাশ ফুড ফেস্টিভ্যালে এত ভিড় ছিল যে কোন দোকান থেকে আমরা খাবো বা কি খাবো সেটাই ডিসাইড করতে পারিনি। ফাইনালি একটা দোকানে ঢুকেছি, আমার বর অর্ডার দিয়েছে, ফিশ ফ্রাই অর্ডার দিয়েছে, যেটা হচ্ছে ভেটকি মাছের। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অতটা বড় পিস দেয়নি, যে ফ্রাইটা করা হয়েছে 100 টাকা এটার প্রাইস অনুযায়ী আরেকটু বড় হতে পারতো, আর মাছের কোয়ান্টিটিটা আরেকটু বাড়াতে পারতো। মানে মাছটা যে দিয়েছে একদমই পাতলা আর একদমই কম, আর দাম অনুযায়ী আমার কাছে ঠিক মনে হয়নি, আর অতটাও খেতে ভালো লাগেনি। ফিশ ফ্রাই খাওয়ার পরে ট্রাই করলাম লঙ্কার পকোড়া, দেখতে পাচ্ছ কত বড় লঙ্কাটা দিয়েছে, আর দাম মাত্র 10 টাকা। তো আমার বরকে বলেছিলাম, ও বলছে না আমি খাবো না, তোমার জন্যই নাও, সেজন্যই আমাকে আমি একটাই নিয়েছি। তো ট্রাই করে দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে, লঙ্কাটা আর কি জাস্ট একটু তিতো তিতো মনে হচ্ছে, বাট আমার বর বলছিল খাবে না, ওকে একটু খাইয়ে দেওয়ার পর ও বলছে না বেশ ভালোই বানিয়েছি। লঙ্কার পকোড়াটা এতটাই বড় ছিল যে তোমাদেরকে দেখাতে দেখাতে আমার হাতে গরম লেগে যায়। তো এখানে আর আমরা বেশিক্ষণ থাকবো না, এই পকোড়াটা খেয়ে আমি বেরিয়ে পড়বো, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আমরা খাদ্য মেলা থেকে বেরিয়ে গেছি, শিল্প মেলাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ওখানে যাওয়া হয়নি, কারণ গেলে পর একটা টাইমেরও ব্যাপার, আর এত ভিড় ছিল যে কোনো কিছু খাবো সেটারও সময় পাইনি। আমরা শুধু কি খেলাম গোটা। A few moments later. খাদ্যমেলা থেকে বেরিয়ে সোজা হচ্ছে এই চাউমিনের দোকানে ঢুকলাম, চাউমিন অর্ডার করেছিলাম, যে চাউমিন খেয়ে তারপর বাড়িতে যাবো। আর তো আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে যাওয়ার পথে দেখলাম ঘুগনির দোকান খোলা ছিল, আর আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে বাড়ি যাওয়ার পথে ঘুগনিটা খেয়েই যাই। তো দেখা একটু ঘুগনিটা, আর আমি না ঘুগনিতে একটু ঝাল ঝাল ভালোবাসি, সেজন্য এখানে একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, মানে মরিচ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো টাটা।